আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং স্বাচ্ছন্দ্যে আছেন। হ্যাঁ, আমি জানি স্বাচ্ছন্দ্যে থাকার কথাও না, কারণ এই লকডাউনে ঘরে থেকে থেকে আমরা একটু অতিষ্ঠই নয় হয়ে যাচ্ছি। বাট কিছু যে করার নেই, বাঁচার তাগিদে আমাকে ওটাই মেনে নিতে হবে। হয়তো বললেও বলতে পারেন এটা ভাগ্যের পরিহাস, কী বা করবো বলেন। তবু তো সন্তান, ফ্যামিলি নিয়ে বাঁচতে হবে। সে কারণেই যা বলছে সেটাকে মানতে হবে। যদি না মানি বিপদ অনিবার্য। কখনোই ঘরের বাইরে যাওয়ার চেষ্টা করবেন না, অপ্রয়োজনে একেবারেই না। আর আমি এটা বলছি, আপনি যদি মনে করেন আপনার প্রয়োজন আছে, আগে লিস্ট করে নেন। ফ্যামিলিতে বসেন, কী কী লাগবে সম্পূর্ণটা লিস্ট করে নেন, এবং সেই লিস্ট অনুযায়ী একবার খুব সকালবেলা আপনি চলে যাবেন, 10টার দিকে না, যখন দোকান খুলে 8টার মধ্যে, যখন মানুষের ভিড় কম, সেই মুহূর্তে চলে যান। যা আছে চটপট 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 কিনে বাসায় চলে আসেন। এসে কাপড়গুলো আপনি আপনি বদলিয়ে নেন, এবং কাপড়গুলো ঘরে ঢুকাবেন না। সেগুলো আপনি স্যাভলন পানিতে এবং সাবানের মধ্যে ডুবিয়ে দেন এবং গোসল করে ফেলেন। নিজেও বাঁচুন, অন্যকে বাঁচতে দিন। আর একটা কথা, যে জুতো পরে যাবেন, আমি বরঞ্চ রিকোয়েস্ট করছি, আপনারা এখন পন্সের স্যান্ডেল, যে স্যান্ডেলগুলো ধোয়া যায়, এখন আর অত দামি ওই লেদারের স্যান্ডেল দেখার মতো কেউ নাই কিন্তু ভাই, কাকে দেখাবেন? সো এখন যেটা করেন সেটা হচ্ছে স্পঞ্জ জাতীয় স্যান্ডেল কিনেন, যেটা ধোয়া যায়। সেটাকে এনে আপনি একটা বলের ভিতরে, বাসায় বলেন, এটা একটা বলের ভিতরে কিছু সাবানের গুঁড়া ফেনা করে ওটার মধ্যে স্যান্ডেলটা চুবিয়ে রাখেন। আধা ঘন্টা বা 1 ঘন্টায় রেখে দেন। এরপরে ভালো পানিতে ধুয়ে নেন। অ্যাট লিস্ট ইউ আর সেফ। সো এই কাজগুলো একটু করতে হবে। ঘরটাকে পরিষ্কার রাখতে হবে, বাড়ির আঙ্গিনাকে একটু পরিষ্কার রাখতে হবে। আরেকটা কথা, অহরহ সবাই বলছে, আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে দরজার নবগুলোকে খুব ভালো করে আপনি স্যাভলনের পানি দিয়ে একটু মুছে দেবেন। জানালা দরজা খোলার কোনো দরকার নেই। আমি যেটা এখন দেখছি, কেউ কিন্তু নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না ভাইরাসটা কি বা করণীয়টা কি। মোস্ট অফ দেম, সাম অফ দেম ইজ স্পেকুলেশন। তো সেই কারণে বলছি, যাই হোক, সাবধানে তো কোনো মাইন্ড নাই ভাই। সবার থেকে দূরে থাকেন, বাসা বসে এনজয় করেন, ফ্যামিলির সাথে মজা করেন। আর একটা কথা, বেশি খেয়ে খেয়ে ওর পেটটা ফোলাবেন না। হ্যাঁ, আবার দেখা যাবে যে এতই খেলেন যে দরজা দিয়ে বেরাচ্ছেন না, তো আরেকটা বিপদ। অথবা ওই বুকে পেইন উঠে যাবে, আল্লাহ না করুক, আল্লাহ না করে যদি বুকে পেইন হয়, তো তখন কিন্তু হার্টের কথা বলবে না, ঢুকিয়ে দেবে করোনা, নিতেও চাইবে না। যাই হোক, আল্লাহ আমাদের এখান থেকে মুক্তি দেখ, সেই জিনিসটি আমরা চাই। তবে আমাদেরকে অবশ্যই অবশ্যই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে কথাগুলো বলছে সেগুলো মানতে হবে। আমাকে গ্লাভস পরতে হবে, আমাকে মাস্ক পরতে হবে, এবং যারা চশমা পরেন, আমি অনুরোধ করব, চশমাটা ইজ ভেরি সেফ ফর আইস। চশমাটাকে বাইরে থেকে এসে পানি দিয়ে সাবান দিয়ে ধুয়ে আমি করি, আমি কিন্তু সাবান দিয়ে ধুই। হ্যাঁ, তো মাস্ক পরুন, মাস্কটা ভালো করে পরুন, চশমাটাকে, আর মাথায় যদি একটা টুপি দিতে পারেন, দ্যাট ইজ ভেরি গুড। আর মেয়েদের বেলা আমি বলছি, আপনারা তো ওড়না পরে হেজাবের মতো পড়তে পারেন, যারা হেজাব পরেন তাদের কথা আলাদা, কিন্তু কোড়না দিয়ে কিন্তু সুন্দর করে আপনার কী হয়ে জানেন ইয়ে করেন, সেটা আপনারা করতে পারেন। সো প্লিজ, আগে বাঁচি, তারপর সব করি। সো সেই কারণে এই কথাগুলো করলাম। এখন আসে আমি যেটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম এবং আপনাদেরকে বলেওছিলাম, এটা নিয়ে আমি 3টে পর্বে কিন্তু কথা বলবো। আমি গত পরশু দিন যেটা নিয়ে কথা বলেছি সেটা ছিল, আমরা অতীতটাকে বিশ্লেষণ করেছি, অতীতে কি ভুলগুলো করেছি, অতীতে আরও কত ভালো কিছু করতে পারতাম, সেটা আমি একটু ধরিয়ে দিয়েছি। এবং কেন ধরিয়ে দিয়েছি, দের ইজ অনলি ওয়ান গুড রিজন, উই মাস্ট লার্ন ফ্রম দ্য পাস্ট। অতীত থেকে আমাদের শিখতে হবে। যে ভুলটা আমি অতীতে করেছি, সে ভুলটা কিন্তু আমি দ্বিতীয়বার করবো না।
কিন্তু ওইটা যদি আমি যদি অ্যানালিসিস না করি, আমি যদি ওটাকে নিয়ে না ভাবি, উন্মোচিত না করি, তাহলে আমার হৃদয়ের মধ্যে এটা গাঁথবে কী করে, আমার এই ব্রেনের মধ্যে এটা থাকবে কী করে, আমার হার্ড ড্রাইভে থাকবে কী করে। তো সেই কারণে অতীতটাকে বারবার আমি আপনাদের সামনে তুলে ধরেছি লাস্টটাতে। এবং আমি আপনাদের কাছে অফুরন্ত আমি কৃতজ্ঞ, ভীষণভাবে কৃতজ্ঞ যে আপনারা আমার এই ছবিটা প্রায় মোর দেন 700 দেখেছেন। আমি খুশি ভাই, আমারটা কেউ হাজার হাজার দেখবে না, কারণ আমি জানি না, আমারটা খুব একটা কেউ দেখে না, কেউ শেয়ারও খুব কম করে। তাও কেন করে না, হয়তো ভালো বলতে পারি না, ভালো শেখাতে পারি না, সেটাও হতে পারে। তারপরে যেটুকু আপনারা দেখেছেন আই এম হ্যাপি। পারলে শেয়ার করুন। কথাগুলোর মধ্যে যদি এতটুকু ভালো থাকে, অন্যকে নয় বিলিয়ে দেবেন, আমি তো সেটাই করছি। সো এবার আসি আজকে যেটা নিয়ে, নো দাই সেলফ, নিজেকে চেনা, আজকের পজিশন নিয়ে কথা বলবো। আমি কিন্তু চাকরি করেছি প্রায় 19টা বছর, 19.5 বছর। কি করেছি আমি, এবং আমি কিন্তু মাশাআল্লাহ আই ওয়াজ এ ভেরি সাকসেসফুল পারসন অ্যাট দ্য এজ অফ 34। আমি কিন্তু সিনিয়র ম্যানেজমেন্টে চলে গেলাম। খুব কম ছেলে যেতে পেরেছে। তাহলে আমি করেছি কি, আর আপনারা কি করছেন? আমি এখন একটা একটা করে বলছি। চাকরিটা আমরা কি পাই, না চাকরিটা আমি নেই? আপনাকে কেউ চাকরি দেয়, না আপনি চাকরি নেন? আমাকে অনেকেই বলে স্যার চাকরি দেয়। এ কথাটা যারা মনে করেন চাকরি দেয় আপনাকে, এ কথাটা একটু আজকে শুধরিয়ে নেবেন। পৃথিবীতে কেউ আপনাকে চাকরি দিতে পারবে না। আবারও বলছি, পৃথিবীতে কেউ আপনাকে চাকরি দিতে পারবে না। আপনি চাকরি নেন। কিভাবে নেন? আপনার ইন্টারভিউর পরে আপনার একটা অফার লেটার দেয়। The management is pleased to absorb you in our company. The salary is this, এইটা benefit this, এই দেওয়া হবে। নিচের লাইনটা খেয়াল করবেন। If you accept, please sign and give us the paper. কপিটা আপনি নিয়ে যান। আপনি যখন সাইন করে দিলেন, চাকরিটা আপনি নিলেন। এর আগে পৃথিবীতে কোনো মালিক নেই যে আপনাকে চাকরি দিতে পারে। চাকরি কিন্তু জোর জবরদস্তি কিছু না, আপনি নিচ্ছেন এবং সেটা উইলিংলি আপনি নিচ্ছেন। সো আপনি চাকরি নেন, আপনাকে কেউ চাকরি দেয় না। এই ভুলটা কখনো আর দ্বিতীয়বার করবেন না। আমাকে কেউ চাকরি দেয়নি, আমি চাকরি নিয়েছি, ইন্টারভিউ দিয়েছি, ভালো করেছি, অফার লেটার দিয়েছে, অ্যাকসেপ্ট করেছি। আমি যখন আইবিএ থেকে বেরোই, আমার প্রথম চাকরি অফার করেছিল কে? আমেরিকান এক্সপ্রেস। দ্বিতীয় অফার কে করলো? ইন্দুসুইস ব্যাংক, তখন একটা ব্যাংক ছিল ইন্দুসুইস ব্যাংক। 3 নম্বর দিল যেখানে আমি ইন্টার্নশিপ করেছি, ইসলামী ব্যাংক। ওরা অফার লেটার দিয়েছে। সবাই বলছে অ্যাপয়েন্টমেন্ট লেটার। না, দ্যাট ওয়াজ অ্যান অফার লেটার ফর অ্যাপয়েন্টমেন্ট। আমি নেইনি। আমেরিকান এক্সপ্রেস আমাকে নিতে পারেনি। ইন্দুসুইস ব্যাংক, এঙ্গেলবার্ট ছিল ভদ্রলোকের নাম, পারেনি। আমেরিকান এক্সপ্রেসে রুবাইয়া দস্তিগির ভদ্রমহিলা, ভেরি স্মার্ট, আই স্যালুট হার, নিতে পারেনি। ইসলামী ব্যাংক পারেনি। ফিলিপস অফার দিয়েছে, আই অ্যাকসেপ্টেড। সো চাকরি আমি নিয়েছি, কেউ আমাকে দেয়নি। এখন আসেন, আপনি কিন্তু চাকরি নিয়েছেন, চাকরি আপনাকে দেয়নি, চাকরিটা আপনি অ্যাকসেপ্ট করেছেন, গ্রহণ করেছেন। এখন আসি আমি আপনার এই পজিশনে, এখন আপনি কি করেছেন, একটা একটা করে ধরিয়ে দেব। যেই জবে আসছেন, জবটা নিয়ে কি পড়াশোনা করেছেন? আমি যেই কর্মক্ষেত্রে আসলাম, আমি কি একটু শিখলাম? আমি কি শিখেছি? আমি কি শিখছি? আমি কি নিবেদিত?
আমাকে শিখতে হবে, আমাকে জানতে হবে, তাহলে না আমি করতে পারবো। কতটা শেখার আগ্রহ ছিল বলুন তো দেখি। কথাগুলো বলছি ফ্রম মাই ওন এক্সপিরিয়েন্স। আপনি শিখতে চেয়েছেন কিনা? আমাদের মধ্যে অনেককে দেখেছে শিখতে চায় না। আমি জিজ্ঞেস করি শিখো না কেন? বলে স্যার শিখলে তো আমার উপরে কাজ চাপিয়ে দেবে। আরে দুর্ভাগা, কাজ চাপিয়ে দেওয়া মানেই হচ্ছে ইউ উইল বিকাম অ্যান অ্যাসেট অফ অ্যান অর্গানাইজেশন। যে বস উইল স্টার্ট লাইকিং ইউ, যে ও তো পারে, আমি শিখেছি। আমি গ্রামে গঞ্জে, I was a salesman. I started my career in sales. I joined as an executive in Philips Lighting. আমি ঢুকেই দেখেছি আমি সবার চেয়ে ভালো করতে হবে, তাহলে আমাকে সবচেয়ে বেশি জানতে হবে, শিখতে হবে, করতে হবে। তিনটা জিনিস: জানতে হবে, শিখতে হবে এবং করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, এবং অন্যের চেয়ে আলাদা হতে হবে আমাকে। তাহলে না আই উইল বিকাম অ্যান এক্সেপশন। আমার ম্যানেজমেন্ট আমাকে ধরে রাখবে, প্রমোশন দেবে। প্রমোশন কিন্তু দেয় না, প্রমোশন নেয়। আপনি শিখেছেন কিনা জিজ্ঞেস করুন, নিজেকে নিজে প্রশ্ন করুন, আমি জয়েন করি শিখতে চেয়েছি কিনা, শেখার আগ্রহ ছিল কিনা, করার আগ্রহ ছিল কিনা, আরো করব, আরো থাকবো, আরো জানবো, আরো করব। ভাই, if you want to become an expert, you should know the job by heart. समझने के लिए इशाराई काफी। একজন বলেছিলেন যে আমি কোনো ফাইল ধরলেই বুঝতে পারি এই ফাইলের কোন জায়গাটা কি করতে হবে। ইজ এন এক্সপার্ট। আপনাকে এক্সপার্ট হতে হবে। অন্যের কাছে যে শিখতে হবে, আপনাকে জয়েন করে চিন্তা করতে হবে কে এই জিনিসটা ভালো জানে, কে ভালো জানে, আমি তার কাছে যাব, তার কাছে শিখবো, তার কাছে বলবো ভাই আমি শিখতে চাই, আমাকে শিখাও, আমাকে জানাও। If you don't learn, you can't become an asset. You cannot become an asset. Remember that. আপনাকে অ্যাসেটে পরিণত হবে, করতেই হবে নিজেকে অ্যাসেটে পরিণত। তাহলে কি করতে? শিখতে হবে, জানতে হবে, করতে হবে। আমাদের প্রবলেমগুলো কি? আমরা শিখতে চাই না। শিক্ষাটা নিয়ে বড়ই একটা বিড়ম্বনা। যদি শিখি তাহলে তো বস আমাকে আরো অনেক বেশি কাজ দেবে। শুনেন, বস আপনার প্রতি যত বেশি আপনার প্রতি নির্ভর করবে, ততই বসের নজরে চলে যাবেন। সো নিজেকে প্রশ্ন করুন, কতটা শিখেছেন, কতটা শিখেছেন আপনি। আসুন এবার দ্বিতীয় হচ্ছে সময় দেওয়া। কতটা সময় দিয়েছেন কর্মক্ষেত্রে, কতটা সময় দিয়েছেন। এবং আমি আপনাকে একটা সুন্দর মজার কথা বলি। আপনি একটা কাগজ নেন, কালকে বা এখনই একটা কাগজ নেন, যে কোনো একটা ডেট ধরেন, কাগজটা নিয়ে 9টার সময় আপনি অফিসে ঢুকলেন, 5টা 5:30 পর্যন্ত আপনি লেখেন এবং দেখেন আপনি ওই একদিন আপনি কি কি কাজগুলো করেছেন। আপনি দেখবেন 4টা কাজ করবেন, আর এই 4টা কাজ করতে কতক্ষণ সময় লাগে লেখেন। দেখবেন আপনি 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 8 ঘন্টা বা 9 ঘন্টার ভিতরে বা 10 ঘন্টার ভিতরে আপনি কাজ করেছেন ম্যাক্সিমাম 2 থেকে 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, ধরে নিলাম 5 ঘন্টা। 4 ঘন্টা কি করলেন? This is what you have to understand. আমি অফিসে ঢুকেছি কাজ করার জন্য, আমি কাজ করব, কাজ 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 কাজ, বিকজ আই ওয়ান্ট টু লার্ন অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড আই ডু। আমি অন্যের চেয়ে আলাদা হতে চাই। আমরা গল্প করি, কতক্ষণে বাসায় চলে যাব, কতক্ষণে বাসায় যাব, কতক্ষণে বাসায় যাব, কতক্ষণে বাসায় যাব। আরে ভাই, বাসায় যে করবেনটা কি বলেন? অফিসে থাকলে তো বস আপনাকে দেখছে, কালিকরা দেখছে, শিখছেন, জানছেন, করছেন, and you become an asset. So give more time to your job.
একটা সময় আসবে যখন আপনি প্রমোশন পেয়ে যাবেন, তখন আপনি কাজ করাবেন, করবেন না। ইয়াং বয়স আপনাকে করতে হবে, অনেক করতে হবে, নিজেকে যোগ্য করে প্রমাণ করে দিতে হবে ইউ আর ডিফারেন্ট দেন আদার্স। এই ভুলগুলো কিন্তু করা যাবে না। ওই যে একটা কথা আছে, কফটা চোখে জল ফেলেছো গো তুমি ভালোবাসবে। কতটা আপনি জীবনে আপনি শ্রম দিলেন, ঘাম ঝরালেন, যার বিনিময়ে আপনি সৃষ্টি হবেন। আপনাকে সবসময় মনে রাখতে হবে, আমি সেলসের ছেলেদেরকে একটা কথা বলি, সেলসের ছেলেদের কিন্তু প্রমোশন কিন্তু পার্টিকুলার টাইম বলে কিছু নেই। 3 বছরের প্রমোশন বলে কোনো শব্দ নেই। 1 বছরে 2টা প্রমোশনও পেতে পারে, 1 বছরে 2টা প্রমোশন পেতে পারে। দের ইজ এ লটস অফ এক্সাম্পলস। আমি কিছুদিন একজন ভদ্রলোকের সাথে দেখা হয়েছিল ট্রেনিংয়ে, 2.5 বছর না 3 বছরে সে রিজিওনাল ম্যানেজার হয়ে গেছে। প্রশ্ন করেছি কি করেছেন স্যার? ঢোকার আগে চিন্তা করেছে আমাকে জীবন উপরে উঠতে হবে, চাকরি করতে আসিনি, আমি নিজেকে সৃষ্টি করতে আসছি। যেটা আপনি আমাকে শিখিয়েছিলেন আমি সেটাই করব। ভাই এই কর্ম দিয়েই তো আপনি সৃষ্টি হবেন। ইফ ইউ ওয়ান্ট টু বিকাম হ্যাপি, ইফ ইউ ওয়ান্ট টু গ্রো, হাউ? বিকজ অফ দিস জব। নিজে সুখে থাকবেন, ফ্যামিলি সুখে থাকবে, নিজে যোগ্য হবেন, সন্তান পর্যন্ত যোগ্য হবে। আপনি নিজে অহংকারী হবেন, ফ্যামিলি আপনাকে নিয়ে অহংকার করবে। আমার বাবা এই, আমার হাজবেন্ড এই। সেটা কেমনি করবেন? শিখতে হবে, জানতে হবে, সময় দিতে হবে। এখন যে আপনি যে রথটা আছে, যে শক্তিটা আপনার আছে, ইউ ক্যান এক্সপ্লোর 100। টায়ার্ড বলে কোনো শব্দ আপনার জীবনে থাকবে না। টায়ার্ড হবে কারা? বুড়োরা। আর জানেন টায়ার্ড হয় কারা জানেন? টায়ার্ড হয় মনে। টায়ার্ড হবেন আপনি মনে, আমার দ্বারা হবে না, আর জীবনও হবে না, আমার তো বয়স হয়ে গেছে। তো বাসা যান না কেন? বাসা যান। কিসের বয়স হয়েছে আপনার? আরে ভাই আপনি হাঁটতেছেন, খাচ্ছেন, কাজ করছেন, ইউ আর এন এক্সপেরিয়েন্সড ম্যান। কিসের বয়স হয়েছে আপনার? সো হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট? যখন আপনি কর্মক্ষেত্রে যাবেন, আবারও বলছি, ইউ শুড অলওয়েজ জোভিয়াল। সুখের কোনো কমতি নেই। আমি এখানে এসেছি, আমি নিজেকে সৃষ্টি করতে এসেছি। আরেকটা জিনিস, প্রমোশন কিন্তু অর্জন করতে হয়, পাওয়া যায় না। আমাদের অনেকেই বলে আমাকে প্রমোশন দেয় না। আমি কিন্তু হাসি, প্রমোশন ওর দিবে কি করে? কি করে? আরে আমাদের অনেকের মধ্যে 100% অ্যাচিভ করলাম, স্যার আমার প্রমোশন দেয়। আরে 100% অ্যাচিভ তো অনেকেই করেছে, সো ইউ আর অ্যাভারেজ। ইউ সিম্পলি অ্যান অ্যাভারেজ। সবাই যা করেছে আপনি তাই করেছেন। যখন 100 থেকে উপরে উঠে যাবেন, 200%, 300%, দেন ইউ ক্যান সে আই এম এক্সেপশনাল, আই এম অ্যাভাব অ্যাভারেজ। পুরো অর্গানাইজেশনের ভিতরে 100-100-এর নিচে আছে সবাই, আর 100-এর উপরে 200, 300% মাত্র আছে 2-3 জন। প্রমোশন পাবে, প্রমোশন নেবে, প্রমোশন নেবে, প্রমোশন দিতে ম্যানেজমেন্ট বাধ্য থাকবে। সো প্রমোশন আপনি নেবেন, কেউ আপনাকে প্রমোশন দেবে না। সো এটার জন্য আপনাকে নিবেদিত হতে হবে, কর্মক্ষেত্রে নিজের প্রতি নিবেদিত হতে হবে, কোনো বিকল্প নেই। সো একবার ভাবেন যে কথাগুলো বলেছে কতটা করছেন, কতটা করছেন বা কতটা করেছেন। না করলে উঠবেন কি করে? পরবর্তীতে এসে বলেন
স্যার এই অফিসে বুঝছেন স্যার কেরিয়ার করা যাবে না। তা আমি বলি কেমনি চেয়েছিলেন কেরিয়ারটা করতে ভাই? ফাঁকি দিয়ে কেরিয়ার করবেন? মালিক কি এতই বোকা? ম্যানেজমেন্টরা কি এতই বোকা? ওরা কি বিশ্লেষণ করতে জানে না? শুনেন, ম্যানেজমেন্ট বিশ্লেষণ করার আগে নিজে বিশ্লেষণ করুন। আমি কি করছি? আমার কি করার কথা ছিল? আমি কি করার কথা ছিল? কি যোগ্যতা অর্জন করার কথা ছিল? কি যোগ্যতা অর্জন করেছি? কি করার কথা ছিল? কি করেছি? কি পাওয়ার কথা ছিল? কি পেয়েছি? ওই চেনো তাই সাহস। নিজেকে চেনো, নিজেকে চিনো, নিজেকে চিনতে শিখো। ভাই, ঝরে যাওয়ার মধ্যে কোনো আনন্দ নেই। একটা গাছে যখন পাতা থাকে, পাতাটা সবুজ থাকে, বাতাসের সাথে সনসন আওয়াজ করে, পানি দিলে চকচক করে। আস্তে আস্তে যখন হলুদ হয়ে যায়, ঝরে যায়, শুকিয়ে যায়, পায়ের নিচে চুরচুর করে চলে যায়, ভেঙে চুরমার হয়ে যায়, অল্প বাতাসে কিন্তু কোথায় যে চলে যায় তাকে খুঁজে পাওয়া যায়। জীবনটা কিন্তু এক্স্যাক্টলি সেম। আপনার জীবনে আপনি কতটা উজ্জীবিত হবেন, দ্যাট ডিপেন্ডস অন ইউ। কতটা এক্সপ্লোর করবেন, দ্যাট ডিপেন্ডস অন ইউ। কতটা অর্জন করবেন, দ্যাট ডিপেন্ডস অন ইউ। পৃথিবীতে কেউ আপনাকে সাহায্যের হাত বাড়াবে না। There is no one who can help you if you don't help yourself. ভাবেন এই সময় কি করছেন? গল্প করে, আড্ডা মেরে, ছবি দেখে, এই দেখে সেই দেখে সময় কাটালেন, নিজেকে সৃষ্টির জন্য সময় ব্যয় করলেন না, শিখলেন না, জানলেন না, করলেন না। পরবর্তীতে এসে যখন বয়সটা চলে যাবে, চুলটা পেকে যাবে, তখন হাই হতাশ করে লাভ হবে না, কোনো লাভ হবে না। পিছনে ফিরার আর সময় থাকবে না। সময় গেলে সাধন হবে না। লালনের সঙ্গীতটা আমি প্রায়ই ক্লাসে শোনাই। বীজের জোরে গাছ হবে, ফল হবে না। চাকরি হয়তো পাবেন, তবে সৃষ্টি হবেন না। এখন থেকেই আবারও বলছি, আমার এই ভিডিওটা দেখাবো আবারও রাত্রেবেলা। আমি জানি না কয়জন আপনারা করেছিলেন যে রাত্রেবেলা অন্ধকারে যে নিজেকে কাঠগড়ায় দাঁড় করান, নিজের বিবেক হবে আপনার উকিল, উকিল প্রশ্ন করে, বিবেক প্রশ্ন করে উত্তর দেবেন। আমি জানি না কয়জন করেছেন। চোখ বন্ধ করে নিজের আত্মার সাথে, নিজের বিবেকের সাথে কথা বলেছেন। ভাই, যদি কেউ করে থাকেন, আমাকে 2 লাইনে আমাকে একটু মেসেজ বলেন কি হয়েছে আপনার, কতটা অনুশোচন আপনার কাছে, আমাকে একটু জানাবেন। আমি তো আপনাদের জন্যই করছি, কিন্তু আমারও তো জানতে ইচ্ছা করে আমি যা বলি যারা আমাকে ফলো করে তারা করে কিনা। আবারও এখন আজকে রাতে সবাই ঘুমিয়ে যাবে, অন্ধকারে চলে যান, চোখটা বন্ধ করুন, এখন প্রশ্ন করুন, কর্মজীবনে এসে কি করলাম, কতটা ভুল করেছি, কতটা অন্যায় করেছি নিজের প্রতি, কতটা ইনজাস্টিস করেছি নিজের প্রতি। আমার সাথের কলিগ তত্তর করে উপরে উঠে যায়, অন্য কোম্পানি তাকে ভালো বেতন দিয়ে গাড়ি দিয়ে নিয়ে যায়, আর আমি রয়ে যাই কেন? ও তো আশরাফুল মাখলুকাত, আমিও তো আশরাফুল মাখলুকাত। ও পৃথিবীর শ্রেষ্ঠ জীব, আমিও তো শ্রেষ্ঠ জীব, কিন্তু ওকে নিচ্ছে, আমাকে নিচ্ছে না কেন? ওকে প্রমোশন দিয়ে উপরে নিয়ে যাচ্ছে, আমাকে নিচ্ছে না কেন? আস্ক ইয়োরসেলফ, ডোন্ট ব্লেম আদার্স। এক আঙ্গুলেও একজনকে ব্লেম করতে পারেন, দেখেন আমি একজনকে বলতে পারি, কিন্তু 3টা আঙ্গুল কিন্তু আপনার দিকে, ফল কিন্তু আপনার কাছে বেশি।
তিনটা আঙ্গুল আপনাকে দেখাচ্ছে। সো অন্যকে দোষারোপ করবেন না, নিজেকে দোষারোপ করুন, এবং দোষারোপ করার পর জেগে উঠুন, জেগে উঠুন। ভুল আমি করেছি, আর করব না। অন্যায় আমি করেছি, আর করব না। ফাঁকি আমি দিয়েছি, আর করব না। নিজেকে প্রতারিত করেছি, আর করব না। নিজেকে ঠকিয়েছি, আর করব না। জেগে উঠেন। আই ক্যান এশিওর ইউ, আপনি জেগে উঠলে কে আপনাকে ঘুমে রাখবে? আর যদি না আর ঘুম থেকে যে না ওঠেন, কিছু করার নেই। আমার মা একটা কথা বলতেন, ঘুমে যে না করে রয় তাকে কি জাগানো হয়? ঘুমে আছে, আসলে ঘুমায়নি সে, ও জব দেবে না, ওর কি করে ঘুম ভাঙাবে? সে ঘুম থেকে জেগে উঠুন, ভাবতে শিখুন। নাও ইউ এনার্জাইজ ইয়োরসেলফ, মুভ ফরওয়ার্ড। আমাকে জাগতেই হবে, আমাকে অর্জন করতেই হবে। ওরা যদি পারে, আমি পারবো না কেন? ওরা যদি করে, আমি করতে পারবো না কেন? ওরা যদি উঠতে পারে, আমি পারবো না কেন? আমি কেন জীবনে হারিয়ে যাব? আমি কেন লাইনচ্যুত হব? বগি যখন লাইনচ্যুত হয়ে যায়, ওটা সাইড লাইনে পড়ে যায়। আর যে বগি লাইনের উপরে থাকে, তত্তর করে গন্তব্যে পৌঁছে যায়। আপনাকে সেখানেই থাকতে হবে, এবং আমার বিশ্বাস আপনারা পারবেন। পারবেন না কেন? কেন পারবেন না আমাকে বলেন। আমাদের আল্লাপাক সেই মেধা দিয়েছে, সেই যোগ্যতা দিয়েছে। নীরবে ওই যোগ্যতাটাকে নষ্ট করে দেবেন না। আমি ছেলে বলি, মেয়ে বলি, সবাই বেলায় কিন্তু সেম। ডোন্ট থিঙ্ক আমি ছেলে দেখে বলছি, মেয়েদের বেলা সেম। আমি মেয়ে এবং ছেলে বলে কোনো পার্থক্য করি না, বিকজ এভরিওয়ান ইজ এ প্রফেশনাল। সবাই কর্মজীবী, সবাই নিজেকে সৃষ্টি করতে পারে। আমার বিশ্বাস কথাগুলো মনে রাখবেন। আমার কথাগুলো যদি প্রয়োজন হয়, কয়েকবার শুনবেন। শুনুন, ভাবুন, শুনুন, ভাবুন, শুনুন, ভাবুন। নিজেকে বদলে দেন, বদলে যান, বদলে দেন। আপনি বদলালেই দেশ এবং জাতি বদলাবে। আপনি সৃষ্টি হলেই আমার দেশ সৃষ্টি হবে। আপনি ছাড়া তো আমার কেউ নেই, এ দেশের কেউ নেই। আমার কথাগুলোকে শেয়ার করবেন, যেন অন্যরাও জানতে পারে, শিখতে পারে, জাগতে পারে। কেন পারবো না আমরা? আমি আপনাদেরকে আরেকটা কথা বলছি। আপনারা জানেন যে আমার ইউটিউবে প্রচুর ছবি আছে, বৃদ্ধি নেটওয়ার্ক। ছবিগুলো দেখেন। এখন যেহেতু বাসায় আছেন, একটু বৃদ্ধি নেটওয়ার্ক ইউটিউবে যান, বৃদ্ধি লেখেন, এরপর নেটওয়ার্ক লেখেন, সব আসবে। আই এম শিওর ওখানে প্রায় 200-250 ছবি আছে, প্রতিনিয়তই উঠাচ্ছি। ওগুলো দেখেন, উপকার আসবে। আসবে না বলে আমি বিশ্বাস করি না। ওটা তো আপনি দুজনে কষ্ট করেছি। আজকে প্রায় 20টা বছর ধরে আমি ছবি করছি, এবং অত্যন্ত আমার জীবনে সম্পূর্ণ যা অর্জন করছি সেখানে দিয়েছি, আপনাদের জন্য, আমার জন্য না। আপনারা দেখে বড় হলে, আপনার সৃষ্টি হলে, ওখানে তোমার সার্থকতা। গতকালকে একটা ছেলে কমেন্ট লিখেছে, আপনি দেখেন যে স্যার আপনার ট্রেনিংয়ের পর আমার জীবনে পিছনে ফিরে তাকাতে হয়নি। ওটাই তো আমার সার্থকতা। আমার ট্রেনিংয়ের মাঝে আমার ছেলের সৃষ্টি হয়। দেখবেন ছেলেটা ব্র্যাক ব্যাংকের, ওর কমেন্টে পড়েন। করা যায়, আঁকানো যায়, আপনারা যাবেন। সো আবারও বলছি, নো দ্যাটসেলফ, নিজেকে চিনুন।
অন্যকে নিয়ে ভাবার আপনার চিন্তার দরকার নেই, নিজেকে নিয়ে ভাবেন। ইয়ানফসি ইয়ানফসি, আমি আমি আপনি সৃষ্টি হতে হবে। আমার বিশ্বাস আমার এই কথাগুলো যদি ভালো লাগে, নিজেকে নিয়ে ভাবেন, নিজেকে বদলে দেন, নিজেকে সৃষ্টি করে দেখবেন সৃষ্টির মধ্যে আনন্দ কতটুকু। নিজের গাড়ি, নিজের বাড়ি, নিজের একটা আইডেন্টিটি, মানুষ আপনাকে চিনবে। আপনি হেঁটে যাবেন, মানুষ বলবে ওই যে যাচ্ছে, ডিরেক্টর যাচ্ছে, ম্যানেজিং ডিরেক্টর যাচ্ছে, ও ওটা তো এমডির গাড়ি। ভালো লাগবে না? কেন না? সৃষ্টি করুন না, দেখেন কত ভালো লাগবে। দীনতা কিন্তু আপনার জন্য, দীনতা কিন্তু আমরা আনি, দীনতা আসে না। আমি আগেরও কয়েকটা মুভি দেব, এক হাতে দীনতা আর এক হাতে ঐশ্বর্য। আপনি যখন ফাঁকি দেবেন, দীনতাটা উঠে যাবে, ঐশ্বর্যটা চলে যাবে। আর যখন নিজেকে যোগ্য করবেন, ঐশ্বর্যটা উঠে যাবে, দীনতাটা সরে যাবে। এভরিথিং ডিপেন্ডস অন ইউ, ইট ডিপেন্ডস অন ইউর অ্যাটিটিউড, আপনার মানসিকতা। অ্যান্ড দ্যাট অ্যাটিটিউড শুড বি পজিটিভ অ্যাটিটিউড। শিবকারার কিছু ছবি আছে, ওর ছবিগুলো দেখবেন, অসাধারণ ছবি। আমি অসম্ভব ভক্ত শিবকারার, যিনি বইটা রেখেছেন হাউ টু উইন। উনি ছবিগুলো দেখবেন, ইউটিউবে আছে। উনি একটা যে এক্সাম্পল বলছে, ও যখন কোনো কিছু ধরে ওটা ছাই হয়ে যায়, আর ও যখন কিছু ধরে ওটা স্বর্ণ হয়ে যায়। তফাৎটা কি? ইজ অ্যান অ্যাটিটিউড। ও যখন কোনো কিছু ধরে, ওর নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে ধরে, সেটা ছাই হয়ে যায়। আর ও পজিটিভ অ্যাটিটিউড নিয়ে ধরে, ওটা স্বর্ণ হয়ে যায়। শিবকারার ছবিগুলো দেখবেন। সো অ্যাটিটিউড ইজ ভেরি ইম্পর্টেন্ট। চেঞ্জ ইউর অ্যাটিটিউড, চেঞ্জ ইউর লাইফ, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে এখানে রাখছি। আমি পরের ভিডিওতে আমি প্রিসাইজলি আপনাদেরকে ধরাবো হোয়াট ইউ হ্যাভ টু ডু। আজকে ধরালাম কি ভুলগুলি করছেন কর্মজীবনে। আমার থার্ড, যেটাতে আমি আসবো 2 দিন পর, কালকে আসবো না, পরশু দিন আসবো, ঠিক এই 12টার দিকেই পরের সময় আসবো, ইনশাআল্লাহ দেখা হবে। সেটা হবে হোয়াট ইউ হ্যাভ টু ডু। এই যে 2টা সেশন আমি করলাম, সেটা হচ্ছে নজায়দ সাহেব, তোমার ভুলগুলি দেখো, ভুলগুলি বুঝো, অতীত, বর্তমান, এখন সামনেটা আমি ভবিষ্যৎ নিয়ে বলবো। ভবিষ্যতে করণীয়টা কি, কি করবেন, সো দ্যাট ইউ ক্যান গ্রো অ্যান্ড মেক ইউর লাইফ ওয়ান্ডারফুল। অল দ্য বেস্ট। ভালো থাকবেন, সুখে থাকবেন। শোনেন, বাসায়, হ্যাঁ জানি, একটা রুমে বা বাসায় থাকতে গেলে ভালো লাগছে না, বাট মেক ইউর লাইফ ওয়ান্ডারফুল, এনজয় ইউর লাইফ। হাসি মুখে কথা বলবেন, সবার সাথে হাসি মুখে কথা বলবেন, মলির মুখ যেন না হয়। আর কারোর ভুল ধরার চেষ্টা করবেন না। ভুল ধরতে গেলে দ্বন্দ্ব হবে, ভুল ধরার দরকার কি? ভুলটাকে মসৃণ করে দেন, অ্যান্ড ইউ ক্যান হ্যাভ এ ওয়ান্ডারফুল লিভিং। আনন্দ করুন, মজা করুন, অ্যান্ড হ্যাভ এ ওয়ান্ডারফুল বন্ডিং উইথ ইয়ার ফ্যামিলি। আর ছেলেদেরকে বলছি, প্লিজ হেল্প ইউর ওয়াইফ। আমাদের যে মেয়েরা কাজ করে, যারা চাকরিজীবী, তারা ঘরও করে, সংসারও করে। দে আর বেটার ম্যানেজার কম্পেয়ার টু দ্য বয়। সো ভাবিকে সঙ্গ দেবেন, হেল্প হার, নাথিং রং ইন ইট। এখন তো আমরা অনেকে কাজের মানুষ বাসায় রাখছি না, বাইরের মানুষ আমরা রাখছি না। সো হেল্প হার, হেল্প হার, হেল্প দ্য ফ্যামিলি, নাথিং রং ইন ইট, ইউ বি প্রাউড। শোনেন ভাই, ওয়াইফ যদি আপনাকে নিয়ে অহংকার না করে, বাইরের মানুষ অহংকার করে লাভ নেই। ওয়াইফ আসবে, সারাদিন পরে ঘরেই আসবেন। মেক এ ওয়ান্ডারফুল ফ্যামিলি অ্যান্ড এনজয় ইউর টাইম। ট্রাই টু স্মাইল অ্যান্ড স্মাইল অল থ্রু। ভালো থাকেন, সুখে থাকেন, স্বাচ্ছন্দ্য থাকেন। আর শুনেন, করোনাকে ভয় করার কিছু নেই, বরঞ্চ একটু সচেতন থাকেন। ওই যে প্রথম দিকে যা যা বলেছে তাই যদি করেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এগুলো
আপনি ফলো করেন। আর করোনা নিয়ে এত ভাবার কিচ্ছু নাই, নিজেকে নিয়ে ভাবেন, ফ্যামিলিকে নিয়ে ভাবেন, ফ্যামিলিকে নিয়ে আঁকড়ে ধরে থাকেন, ওই করোনাকে নিয়ে আঁকড়ে থাকা দরকার নেই। এনজয় ইউর টাইম। আরেকটা কথা বলছি, ওই যে আজকে রাতে কিন্তু নিজেকে কাঠগড়ে দাঁড় করাতে হবে, নিজের বিবেকের সাথে কথা বলতে হবে, নিজের ভুলগুলোকে নির্ণয় করতে হবে। অ্যান্ড ইউ চেঞ্জ ইউর সেলফ, চেঞ্জ ইউর অ্যাটিটিউড, চেঞ্জ ইউর লাইফ। বদলে যান, বদলে দেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও দেখা হবে। সবাই ভালো থাকেন। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে ভালো রাখুক। যারা মুসলমানদেরকে বলছে নামাজটা পড়বেন, সবার জন্য একটু দোয়া করবেন, সবার জন্য, ধর্ম গোত্র নির্বিশেষে আল্লাহর কাছে ক্ষমা চাইব আমাদের যেন সবাইকে মুক্তি দেয়। ভালো থাকবেন, আশীর্বাদ থাকলো। আল্লাহ হাফেজ।